হ্যালো বন্ধুরা, আজ লাঞ্চে আমি কি রান্না করছি দেখুন। এই যে দেখে তো বুঝতেই পারছেন, মাছের মাথাটা দেখেই বুঝে গেছেন। আজ আমি তৈরি করে নেব কি বলুন তো। আজ আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আর এই মুড়িঘণ্টটা আপনারা চিড়ে দিয়ে খান, গোবিন্দভোগ চাল দিয়ে খান, কামিনী আতপ দিয়েও খাওয়া যায়। তা আজ আমি গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু এই মুড়িঘণ্টটা তৈরি করছি। কাতলা মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টটা অসাধারণ লাগে। চলুন এবার আমি দেখে নিই কীভাবে আমি এই মুড়িঘণ্টটা তৈরি করলাম। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? সুস্বাদু তো অতি অবশ্যই, দেখেই তো জিভে জল চলে এলো। যারা মুড়িঘণ্ট খেতে ভালোবাসি তারা কিন্তু দেখে আর কিন্তু লোভ সামলানো যাচ্ছে না। চলুন দেখে নিই আমি কীভাবে মুড়িঘণ্টটা তৈরি করলাম। তারপরে আবার খেতে হবে তো, শুধু তৈরি করলে হবে নাকি? আপনাদেরকে পাঠাতে হবে, আমাকে খেয়ে টেস্ট করতে হবে যে নুন ঝাল সব ঠিকঠাক হলো কিনা, ঘিয়ের গন্ধ পেলাম কিনা। চলুন দেখে নিই কীভাবে আমি মুড়িঘণ্টটা তৈরি করলাম। আজ আমি একটুখানি মুড়িঘণ্ট বানিয়ে নেব। আর মুড়িঘণ্ট বানানোর জন্য কি কি লাগছে দেখুন। প্রথমে তো মাছের মাথা লাগবেই। আমি মাছের মাথাটাকে না ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমি মাছের মাথাটাকে ভেজে ফেলেছি। আর এইদিকে দেখুন মশলাটা পুরো কষিয়ে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো সব দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ওর গা থেকে তেলটা বেরিয়েই এসছে। আর এইদিকে দেখুন আমি কিন্তু এই যে গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালটাকে ঘি আর সাদা তেল মিলিয়ে কিন্তু একটুখানি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি এবার এই মশলা কষানোটাকে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হওয়ার জন্যই আমার এই প্রসেসটা, নাহলে একবারেই হয়ে যায়। যেহেতু আমাকে তাড়াতাড়ি করতে হবে সেই জন্য, কেননা আমার একটু আজকে ব্যস্ততা আছে, এই কারণেই এই প্রসেস করা। এদিকে মশলাও হয়ে গেল কষানো, আর এদিকে আমার মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এদিকে আমার চালটাও কিন্তু ঘি আর সাদা তেলের মধ্যে দিই। আপনারা যদি মনে করেন পুরোটা ঘিয়ে ভাজবেন সেটাও ভাজতে পারেন। আর আমি কিন্তু সামান্য একটু সাদা তেল অ্যাড করেছি, দিয়ে আমি কিন্তু ওটাকে ভেজে নিচ্ছি। আর এইবার আমি কষানো মশলাটাকে কিন্তু এবার চালের মধ্যে দিয়ে গরম জলটা দিয়ে দেবো। আর এদিকে তো মাছের মাথা ভাজাই আছে। চলুন এবার আমি মশলাটাকে দিয়ে বেশ ভালো করে চালটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে আমি চালটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। আর এইদিকে তো আমার মাছের মাথাটা ভাজাই আছে। আর এইদিকে দেখুন আমি কিন্তু আলুটাও ভেজে ফেলেছি। এবার আমি দিয়ে দেবো গরম জলটা। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর আপনারা যদি মনে করেন চিড়ে দিয়ে করবেন সেটাও কিন্তু করতে পারেন। আমি কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে করছি। এবার আমি দিয়ে দেবো গরম জলটা। আমি গরম জলটা এবার দিয়ে দিলাম। এইবার ফুটাতে একটু সময় দেব। এইবার আমি ঢেকে দেব। দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর জলটাও কিন্তু একদম পরিমাণ মতো হয়েছে। আর সামান্য গা দিয়ে যে একটু জল আছে, এইবার আমি আলু আর মাছের মাথাটা অ্যাড করে কিন্তু আবারও একটু ঢেকে দেব। তাহলে কি হলো, এই জলটাও কিন্তু পুরো টেনে নেবে। এইবার আমি দিয়ে দিচ্ছি আলু ভাজাটা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেবো মাছের মাথাটা। এইভাবে করার পর আপনারা কিন্তু সবশেষে ঘি, গরম মশলা, সামান্য একটু মিষ্টি এই দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এবার আমি মাছের মাথাটা দিয়ে ঢেকে দেব। দেখুন একেবারে তৈরি মুড়িঘণ্ট। আর মাছের মাথাগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে জলটা একেবারেই শুকিয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দেব সামান্য মিষ্টি, আর দিয়ে দেব ঘি। এভাবেই আমি আপনাদের সঙ্গে আজকের মুড়িঘণ্টটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, একবারই হয়ে যায়। আমি শুধু একটু আলাদা আলাদা করে কেন করেছি, তাড়াতাড়ি করার জন্য। আমার একটু বেরোবার ব্যাপার আছে তাই জন্য। নালে আপনারা একই কড়াতে তেল দিয়ে দিয়ে একদিকে আলু ভাজা, তারপরে মাছের মাথা ভাজা, এই করা সব একসঙ্গেই হয়ে যায়। এভাবেই আমি আপনাদের সঙ্গে আজকের মুড়িঘণ্টটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অসাধারণ লাগে খেতে কিন্তু।
করে কিন্তু অতি অবশ্যই করে খাবেন। এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য রান্নায়। এবার আমি হালকা একটু ঢেকে রেখে দেবো। একেবারে ঝরঝরে হয়েছে মুড়ি ঘন্টটা। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। আর এই গোবিন্দভোগ চালের যে কোনো জিনিসই রান্না করবেন, রান্না করার পর না একটুখানি রেখে দিলেই দেখবেন একেবারে ঝরঝরে হয়ে যায়। দেখুন কোনো জল আছে, শুধু ঘি গুলো দেখা যাচ্ছে। আর কী যে অসাধারণ ফ্লেভারটা বেরিয়েছে না, কি আর বলবো, অসাধারণ অসাধারণ। এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই করে খাবেন। আর লাঞ্চে যদি এই রকম একটু খাবার হয় না, তখন মনে হয় আর ভাত লাগে না। এটা অল্প একটু খেলেই কিন্তু মন ভরে যায়। অতি অবশ্যই করে খাবেন কিন্তু। দেখুন মাছের মাথাটাও কিন্তু একদম পুরো ভেঙে আমি গুঁড়িয়ে দেইনি, দেখতেই পাচ্ছেন। এভাবেই আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। টাটা বন্ধুরা, মুড়ি ঘন্ট তো বানিয়ে ফেললাম। এবার মুড়ি ঘন্টটা টেস্ট করে দেখি কীরকম হলো। গন্ধটা যা বেরিয়েছে কি আর বলবো। যদি আপনাদেরকে দিতে পারতাম তাহলে কিন্তু এখান থেকে খাইয়ে দিতাম, কিন্তু দেওয়ার তো উপায় নেই। তাই আপনারা দেখেই বুঝে যাবেন কতটা ভালো হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে। তা আমি খেয়ে দেখি যে নুন মিষ্টিটা ঠিক হলো কিনা। আর ঘিয়ের গন্ধটা তো আমি নাকেই ফ্লেভারটা নিয়ে নিচ্ছি। অসাধারণ অসাধারণ, এত সুন্দর হয়েছে না, কি আর বলবো। লোভ লাগছে তো। আমারও কিন্তু রান্না করতে করতে কিন্তু এইরকম গন্ধটা পাওয়ার পর সত্যিই মনে হচ্ছিল কখন একটু মুখে দিয়ে দেখবো সব কি ঠিকঠাক হলো। সত্যিই ঠিকঠাক হয়েছে। আর রান্না করতে করতে খেতে নেই, তাই জন্য আমি রান্না করে সাইড করে রেখে তারপরেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে কিন্তু আমি পুরোটাই খেয়ে নেব, কেননা এতটাই সুন্দর হয়েছে খেতে, কি আর বলবো। যারা যারা পছন্দ করেন তারা কিন্তু অতি অবশ্যই এভাবে করে খাবেন। আর আমার মনে হয় আমার চিড়ের থেকে না আমার গোবিন্দভোগ চালটা দিয়েই বেশি খেতে ভালো লাগে। এক একজনের এক এক রকম ভালো লাগে। যার যার যেরকম ভালো লাগে আপনারা সেভাবে তৈরি করে খাবেন। লাঞ্চে শুধু কিন্তু আমি এই মুড়ি ঘন্টই বানাইনি, আমার কিন্তু আরও অন্য রান্নাও করতে হয়েছে। তাই মুড়ি ঘন্টটা আজকে হলো স্পেশাল, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে করে খাবেন। আর অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কিন্তু বেশি কথা বলতে পারছি না, আমার কিন্তু জিভে জল, তাই আমি কিন্তু খেয়ে ফেলছি। টাটা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য রান্নায়।